ঠিক আছে। তো আমরা আগের ক্লাসে দেখেছিলাম যে আমরা যখন কোনো একটা ওয়েবসাইটে এসকিউএল ইনজেকশন চেক করি, সে ফর এক্সাম্পল আমাদের এখানে ডিভিডব্লিউএ আছে। এই ডিভিডব্লিউএ তে যদি আমাদের কোনো এসকিউএল ইনজেকশন চেক করতে হয়, তো আমরা ধরো আপাতত যদি এসকিউএল ইনজেকশন এই ট্যাবটাতে যাই, এখানে আমাদেরকে ফার্স্টে আইডেন্টিফাই করতে হবে যে আমরা কোথাও কোনো ডেটা ইনপুট করতে পারি কিনা। যদি সেখানে কোনো ডেটা ইনপুট করা যায়, তাহলে আমি সেখানে যাও আর আমি অ্যালফা নিউমেরিক যে কোনো একটা ক্যারেক্টার দিতে পারি। আমি আপাতত এখানে টেস্ট দিয়ে এন্টার করতে পারি। আমি যেই মুহূর্তে এখানে টেস্ট দিচ্ছি, তখন আমাকে এখানে ইউআরএল এ দেখতে হবে যে দেখো আইডি ইকুয়াল টু টেস্ট, এইটা একটা অ্যাসাইনমেন্ট হচ্ছে। তার মানে এই আইডি ভেরিয়েবলটা এখানে যা ভ্যালু দেওয়া হচ্ছে সেটা আইডি প্যারামিটারটাতে অ্যাসাইন করা হচ্ছে। তাহলে সেখানে আমাদের ম্যানুয়াল চেকিং এ আমরা দেখেছিলাম যে আমরা যদি কখনো এসকিউএল ইনজেকশন টেস্ট করতে হয়, তাহলে তার জন্য আমরা ফার্স্টে একটা সেমিকোলন দিয়ে এন্টার করতে পারি। যেই মুহূর্তে এই এররটা এলো, তার মানে আমাকে বুঝতে হবে যে কিছু একটা প্রবলেম আছে হয়তো কোডিং এ। তারপরে আমরা আমাদের ট্রু কন্ডিশনে যাব, সেখানে অ্যান্ড 1 = 1 দিয়ে সেমিকোলন মাইনাস মাইনাস স্পেস মাইনাস দিয়ে এন্টার মারলাম। এখানে আমাদের দেখাচ্ছে যে আইডি ইকুয়াল টু টেস্ট অ্যান্ড যেই মুহূর্ত করেছি, তার মানে এই দুটোতে ও আমাকে কোনো ডেটা দেখাচ্ছে না। ঠিক আছে, তাহলে আমি এবারে যেটা করতে পারি সেটা হচ্ছে আমি অ্যান্ড না থাকলে আমি এটাকে অর দিতে পারি, মানে ইদার দিস অর দ্যাট, যে কোনো একটা ট্রু হলেই হবে। সেটা দিলে আমি এখানে ফুল ডেটাটা পাচ্ছি। আমরা আবার একটা অন্যভাবেও দেখেছিলাম যে আমরা এখানে টেস্ট না দিয়ে যদি আমি এখানে নাম্বার 1টা দিই, তাহলে আমার এখানে অ্যান্ড দিলে, এটা যদি আমি অ্যান্ডে রাখি দিয়ে এন্টার মারি, তাহলে শুধু 1টা আসছে। এই দুটোর কন্ডিশনটা কি, আমরা আগের দিন বলেছিলাম যে অ্যান্ড আর অর লজিকটা আলাদা আলাদা হয়। আমি যে যখন আইডি ইকুয়াল টু 1 দিচ্ছি, অ্যান্ড 1 = 1 দিচ্ছি, 1 = 1টা হচ্ছে মানে অলওয়েজ ট্রু। আইডি ইকুয়াল টু 1টা যখন আইডির একটা ভ্যালু 1 দিচ্ছি, তখন সেখানে একটা ডেটা আসছে। তার মানে দুটো কন্ডিশনই ট্রু, তাই জন্য ও আমাকে শুধু আইডি ইকুয়াল টু 1 এর ডেটাটা দিল। আমরা যদি আইডি ইকুয়াল টু 1 অর 1 = 1 দিই, তাহলে কি হবে? তাহলে আমরা পুরোটা পাচ্ছি। তার কারণ হচ্ছে যে 1 = 1 ইজ আ ট্রু কন্ডিশন ফর অল, আর আইডি ইকুয়াল টু 1 ইজ আ ট্রু কন্ডিশন ফর আইডি ইকুয়াল টু 1। আমরা আইডি ইকুয়াল টু 1 এর জায়গায় যদি এখানে 2 দিই, মানে এটা আগের ক্লাসের রেকর্ডিংটা যদি সবাই দেখে থাকো, তাহলে নিশ্চয়ই এটা বুঝতে পারবে। তাহলে আইডি ইকুয়াল টু 2 হচ্ছে, কিন্তু আমি পুরোটা পাচ্ছি। কেন পাচ্ছি? কারণ ও দুটো জিনিসই ট্রাই করছে, আইডি ইকুয়াল টু 2 অর 1 = 1। ও আইডি ইকুয়াল টু 2টা যদি ফার্স্টের ক্ষেত্রে ফেলও করে, 1 = 1টা ট্রু বলে ও অ্যাডমিন অ্যাডমিন দিল। আইডি ইকুয়াল টু 2টা সেকেন্ড কেসে ট্রু হচ্ছে। দাদা জয়েন করতে পারছি না। আচ্ছা, আইডি ইকুয়াল টু 1 এর জায়গায় আইডি ইকুয়াল টু 2টা হলে ইট ইজ আ ফলস কন্ডিশন, কিন্তু 1 = 1 যেহেতু সেম, তাই জন্য 1 = 1 যেহেতু ট্রু, তাই জন্য ও 1 এর ডেটাটা দিচ্ছে। আবার আইডি ইকুয়াল টু 2 এর ক্ষেত্রে আইডি ইকুয়াল টু 2 ইজ আ ট্রু কন্ডিশন, অ্যান্ড এট দ্য সেম টাইম 1 = 1 ইজ অলসো ট্রু কন্ডিশন, তখন 2 এর ভ্যালুটাও দিচ্ছে। আবার 3 তে যখন যাচ্ছি, আইডি ইকুয়াল টু 3 ইজ আ ফলস কন্ডিশন, মানে আইডি ইকুয়াল টু 2 ইজ আ ফলস কন্ডিশন 3 নম্বর লাইনে, কিন্তু 1 = 1 ইজ আ ট্রু কন্ডিশন, তাই জন্য ওটা হ্যাকমি দিচ্ছে, মানে ওই রেজাল্টটা দিচ্ছে। তো এইভাবে আমরা দেখেছিলাম যে ম্যানুয়ালি কিভাবে টেস্ট করতে হয়, এবং তারপরে আমরা যেটা করেছিলাম সেটা যে এসকিউএল ম্যাপ দিয়ে আমরা কিছু কমান্ডস চালিয়ে একটা জিনিস দেখেছিলাম। আজকে ওইখান থেকে আমরা আবার স্টার্ট করব। তো আমি একটা কুইক যেটা চেক করার আমার, সেটা হচ্ছে আমাদের ওই ইন্সপেক্ট করে আমরা একটা জিনিস দেখেছিলাম যে, আচ্ছা, একটা কোশ্চেন আছে আমার এই আগের ক্লাসের রিলেটেড। বলো। যদি আমি আইডি 1 = 2 অথবা 2 = 3 এরকম দিই, হুম। তো তাহলে তো ওটা ফলস কন্ডিশন। তাহলেও দেখছি হুম, একটা ভ্যালু আসছে, মানে দেখো আইডি ইকুয়াল টু। ইকুয়াল টু 2, হ্যাঁ। আইডি ইকুয়াল টু 2 দিলাম, ঠিক আছে, অর
ঠিক আছে, 2 ইকুয়াল দিয়ে টু 3 অথবা 1 ইকুয়াল টু 2 যদি দিয়ে, 2 = 1ই দিলাম, একই ব্যাপার, ঠিক আছে। তাহলে ইকুয়াল এটা টুর এন্টার আগের মারো। যে ভ্যালুটা তার করেসপন্ডিং ডেটাটা দিচ্ছে দেখলাম। হ্যাঁ, কেন কেন দেবে না? কারণ এখানে এবারে দেখো এখানে ডেটা দেবে না, যদি তুমি এখানে 2 না দিয়ে তুমি যদি অন্য কিছু দাও তাহলে দেবে। তাহলে এখানে 7 দাও, নেই, কেন দিচ্ছে হ্যাঁ, না? কারণ তার 5টা কারণ আছে হচ্ছে, টোটাল ইউজার। হ্যাঁ এক্স্যাক্টলি, কারেক্ট, এইটা হচ্ছে দিস ইজ দ্য লজিক। এখানে এটা কেন দিচ্ছে তার কারণ হচ্ছে অর 2 = 1, 2 = 1টা ফলস কন্ডিশন হচ্ছে, কিন্তু ID = 5টা ট্রু হচ্ছে। হুম হুম হুম। অর মানে যে কোনো একটা কন্ডিশন ম্যাচ করলে ও একটা ডেটা দেবে। এখানে তুমি যদি অ্যান্ড দাও তাহলে আর কিছু দেবে না, ব্ল্যাঙ্ক। কেন? অ্যান্ড মানে হচ্ছে দুটো কন্ডিশনকেই ট্রু হতে হবে, বোঝা গেছে? আমি একটা জিনিস বুঝতে পারছি না, ওই ইউজার আইডি যে টেক্সট বক্সটা আছে ওইখানেই যদি আমি 1 ইকুয়াল টু 2 দিই, আমি সেইটা বলছিলাম। ও এইখানে, হ্যাঁ এখানে হ্যাঁ, 1 = 2 দিলে তো কিছু হওয়ার কথা না। দ্য 1 এর করেসপন্ডিং ভ্যালুটা দিচ্ছে। আচ্ছা, আর ও আর যদি 2 ইকুয়াল টু এইটা 3 দিই বলছো, তাহলে এটার 2 মানে এরটা হচ্ছে, দিচ্ছে। হুম হ্যাঁ হ্যাঁ এটা দেবে, কেন দেবে সেটা আমি তোমাকে বলে দিই। সেটা হচ্ছে তুমি যখন এখানে 1 = 2 দিচ্ছ, তুমি দেখো এখানে কি হচ্ছে, ইউআরএলটা 1 = 2 ইকুয়ালের ক্যারেক্টার ভ্যালু হচ্ছে %3D, এটা হচ্ছে ইকুয়াল টু এর অ্যাস্কি ক্যারেক্টার হুম ইকুইভ্যালেন্ট, বুঝেছো? হুম তুমি হুম যখন 1 = 2 দিচ্ছ তখন ID = 1, ও তারপরে এখানে অ্যাকচুয়ালি লেখার চেষ্টা করছে 1 = 2, কিন্তু ইকুয়াল টু সাইনের অ্যাস্কি ক্যারেক্টার হচ্ছে %3D। হুম হুম। এই %3D2 অ্যান্ড এটার কোনো মানে নেই, এটার কোনো ভ্যালু নেই, মানে ও কোয়েরিটাকে আন্ডারস্ট্যান্ড করছে এই 1 অব্দি, তারপর আর কোনো কোয়েরিও দেখছে না। আচ্ছা, এবার বুঝতে পেরেছি। তাই জন্য ID = 1 যখন দিচ্ছ তখন 1-এর ভ্যালুটা রিটার্ন করছো। তুমি যদি এখানে 5 = 6 দাও, কিন্তু এইখানে অ্যাকচুয়ালি 5 = 6 দেওয়ার কোনো মানে নেই, 5-এর ডেটা হুম দেবে। হুম। এইখানে 5 = 6 কখনো দেবে না। এখানে তো আমরা কি দিতে পারি, মানে দিতে পারি অ্যাকচুয়ালি, আমরা এখানে 1 = 1 দিয়ে যখন চেক করছি তখন একটা ভ্যালু পাচ্ছি, আমরা যখন 1 = 2 দিচ্ছি তখন আরেকটা ভ্যালু পাচ্ছি। এটা তুমি টেস্ট ডেফিনেটলি করতে পারো, কিন্তু আমরা অ্যাকচুয়ালি সবসময় চেষ্টা করব যে এইখানে আমি যেটা দিচ্ছি সেইটার রেসপেক্টে আমার অ্যাড্রেস বারে ইউআরএলটা কিভাবে চেঞ্জ হচ্ছে এইটা আমাকে বুঝতে হবে, বোঝা গেছে কি? হুম হুম হুম। আমি যখন অ্যাড্রেস এখানে বারেরটার উপর এক্সক্লেমেশন, ভ্যারি করছে। হুম, হ্যাঁ বুঝতে পেরেছি। এক্স্যাক্টলি, আমি যদি এখানে একটা সিঙ্গেল মানে অ্যাপোস্ট্রফি দিয়ে এন্টার মারি আমার এটা এখানে এরর দিচ্ছে। আমি এখানে এরর দিলাম, কিন্তু আমি এখানে দেখলাম যে ID = পরে যেই মুহূর্তে আমি অ্যাপোস্ট্রফি দিচ্ছি ও ওখানে একটা এরর দিচ্ছে, তাহলে তখন আমি চেক করবো যাচ্ছে, তাহলে আমি যদি 1 দিয়ে করি তাহলে কি হবে? 1 দিয়েও এরর দিচ্ছে, কেন এরর দিচ্ছে? কারণ অ্যাপোস্ট্রফি ফার্স্টে যদি আমি কোনো সার্চ বক্সে অ্যাপোস্ট্রফি দিয়ে যদি দেখি যে এই ওয়েবসাইটটা এরর রিটার্ন করছে, তার মানে বুঝতে হবে যে কোথাও একটা এসকিউএল ইনজেকশনের মানে প্যারামিটার আছে যেটা দিয়ে আমরা এসকিউএল ইনজেক্ট করতে পারবো। ঠিক আছে, এটা বোঝা গেছে? হ্যাঁ, বোঝা গেছে। ঠিক আছে, ওকে। আচ্ছা, যারা আজকে জয়েন করেছো তারা আগের ক্লাসের রেকর্ডিং গুলো দেখেছো কি? হ্যাঁ, আমি ইন্দ্র দেখেছি। লাস্ট ক্লাসটা জয়েন করেছিল, আমি জানি। হুম। সুমন, নীলিমা, তোমরা কি দেখেছো? না দাদা, আমার দেখা হয়নি। দাদা ও আমি তাহলে তো, সবগুলো দেখতে পারিনি, আমি কয়েকটা দেখেছি, কারণ আমি মানে আমি সানডে করে দাদা ছুটি পাচ্ছি না, যে কারণে আমি ক্লাসগুলো জয়েন করতে পারিনি। আর আমার অফিসটা রিলোকেট হয়েছে অন্য জায়গায়, যে কারণে আমি এটা নিয়ে আর কি কিছুদিন প্রবলেমে আছি বলে আমি ঠিকমতো ক্লাসগুলো ফলো করতে পারিনি। আমি না ঠিক আছে, আমারও দাদা, অসুবিধা নেই। অ্যাকচুয়ালি আমিও অফিসে আছি। আগের সপ্তাহে অফিসে ছিলাম, এই আজকে অফিসে আছি, অফিসে বসেই ক্লাস করছি, ওর জন্যই অ্যাকচুয়ালি দেখা হয়নি। না ঠিক আছে, তাহলে তো তোমরা এখানে কিছু বুঝতে পারবে না আজকে, ঠিক আছে, আজকের ক্লাসটায়, কারণ এই ক্লাসটা আমি মনে হয় তোমরা কিছু বুঝতে পারছোও না। যতক্ষণ না লাস্ট রেকর্ডিংটা দেখবে, এটা থেকে এখন দুম করে এই ক্লাসটা দেখে কিছু বোঝা যাবে না। এবারে তো অ্যাডভান্স লেভেলে চলে এসেছে, আগের ক্লাসগুলো না দেখা থাকলে এটা কিন্তু খুব ডিফিকাল্ট হবে বোঝা, ঠিক আছে।
তাও তোমরা দাদা আছো একটু ক্লাসে, অসুবিধা হচ্ছে, কিন্তু আমি ঠিক ধরে নেবো দাদা, অসুবিধা হবে না। ঠিক আছে। হ্যাঁ, এখন শুনে নাও, এর পরে যখন রেকর্ডিং গুলো দেখবে তখন হয়তো আবার ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? ঠিক আছে। দাদা বলছি, আহ, মানে যেহেতু অনেকটা পিছিয়ে গেছি, তো যখন মানে প্র্যাকটিস করবো, আটকালে দাদা একটু মানে ফোন হ্যাঁ করবেন হ্যাঁ আর হ্যাঁ, কি ঠিক তখন। আছে, অসুবিধা নেই। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, কোনো কোথাও আটকে গেলে আমাকে জিজ্ঞেস করবে, আমি চেষ্টা করবো। ঠিক আছে। আচ্ছা, তো আমরা আপাতত এখানে হয়ে গেল এই এসকিউএল ইনজেকশনের গল্পটা বুঝলাম। এবারে আমরা দেখেছিলাম যে আমরা যদি কখনো যদি এটাকে অটোমেট করতে চাই, তাহলে অটোমেটের জন্য আমাদের কি লাগবে। তো সেইখানে আমরা একটা টুলের কথা বলেছিলাম, সেটা হচ্ছে এসকিউএল ম্যাপ। এখানে আছেই এটা বেসিক্যালি -u, আমার সেশন আইডিটাও আছে, কারেন্ট ডিবি ডিবিডব্লিউ এ দাম। এই কমান্ডটা যদি দিই, মানে এটা ফার্স্ট অফ অল আমাদেরকে এইভাবে দেখতে হবে যে আমরা এটা করে জাস্ট এটাকে যদি আমি মাইনাস মাইনাস টেবলস করি, তাহলে কি দিচ্ছে? ও বলছে যে এখানে কি তুমি আহ, এই পেজটাকে কি তুমি টেস্ট করতে চাও? আমি যদি ইয়েস করে এন্টার মারি, তাহলে ও আমাকে এখানে যাবতীয় যা যা ডেটাবেস আছে, ডেটাবেসে যতগুলো টেবিল আছে, সেই টেবিলগুলো দেখাবে। তার মধ্যে একটা ডেটাবেস হচ্ছে ডিবিডব্লিউ এ, যার মধ্যে দুটো টেবিল আছে। তো আমি এখানে কি করবো এবারে? আমরা এর পরের কমান্ডটা যেটা চালাবো, সেটা হচ্ছে এইখানে টেবিলস না দিয়ে আমরা এখানে কারেন্ট ডেটাবেস ডিবিডব্লিউ এ বলে বলবো যে ওটাকে ডাম্প করো। ডাম্প যখন করছি, ও আবার আমাকে সেম জিনিসটাই জিজ্ঞেস করবে, ইয়েস এন্টার। এবারেও বলবে তুমি কি এই যে হ্যাশ ভ্যালু গুলো, মানে এই ডেটাবেসে কিছু ইউজার নেম আর পাসওয়ার্ড আছে, ও বলছে রেকগনাইজ পসিবল পাসওয়ার্ড হ্যাশেস ইন কলাম পাসওয়ার্ড। তাহলে এই ভ্যালু গুলোকে কি কোনো ফাইলে তুমি হ্যাশ করে, মানে টেম্পোরারি ফাইলে স্টোর করতে চাও? আমি যদি ওখানে ইয়েস করে এন্টার মারি, তাহলে ও জিজ্ঞেস করবে ডু ইউ ওয়ান্ট টু ক্র্যাক দেম ভায়া ডিকশনারি বেসড অ্যাটাক। আমি যদি ক্যাপিটাল ওয়াই করে এন্টার মারি, ইয়েস। এইবারে ও আমাকে জিজ্ঞেস করছে যে ডিফল্ট ডিকশনারি ফাইল ইজ দিস। এখানে আমি যদি প্রেস করে এন্টার দিই, ডু ইউ ওয়ান্ট টু ইউজ কমন পাসওয়ার্ড সাফিক্সেস, ক্যাপিটাল ওয়াই দিয়ে ইয়েস। এবারে ও টেস্ট করা শুরু করেছে। এইটা আমরা আগের ক্লাসে দেখিনি, ঠিক আছে? এবার দেখো, ও পরপর কিন্তু এখানে প্রত্যেকটা ইউজারের পাসওয়ার্ড ক্র্যাক করছে। কিভাবে ক্র্যাক করছে? এর কারণ আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম যে এই ডেটাবেসটাকে যখন আমরা ডাম্প করছি, এই ডেটাবেসের মধ্যে একটা কলাম আছে, কলামের মধ্যে পাসওয়ার্ডের হ্যাশ ভ্যালু গুলো স্টোর করা আছে। আমরা বলেছিলাম যে কোনো পাসওয়ার্ড যখন কোনো ওয়েবসাইট বা কোনো ডেটাবেসে স্টোর করা হয়, তখন সেই পাসওয়ার্ডটা ক্লিয়ার টেক্সটে কখনো স্টোর করা থাকে না। সেটা একটা MD5 হ্যাশ ভ্যালুতে স্টোর করা থাকে। ডিকশনারি বেসড অ্যাটাক মানে হচ্ছে, তুমি যদি একটা টুলকে তুমি বলে দাও যে আলফা নিউমেরিক যতগুলো ক্যারেক্টার হতে পারে, ABCDEFGH A to Z, আপার কেস লোয়ার কেস 0 to 9 নাম্বার, সমস্ত স্পেশাল ক্যারেক্টার, এগুলো যদি তুমি দিয়ে দাও, দিয়ে বলো যে তুমি এটা দিয়ে সমস্ত পাসওয়ার্ড গেস করা স্টার্ট করো, তাহলে এই টুলগুলো অটোমেটিক্যালি পাসওয়ার্ড গেস করা স্টার্ট করে এবং প্রত্যেকটা পাসওয়ার্ডকে ও একটা হ্যাশ, প্রত্যেকটা পাসওয়ার্ডের একটা হ্যাশ ক্রিয়েট করে সেই পাসওয়ার্ডটা এক্সিস্টিং কলামে যে হ্যাশ আছে সেটার সাথে কম্পেয়ার করে। যেই মুহূর্তে এটা কম্পেয়ার করছে, যদি একটা কম্প্যারিজন হয়, তাহলে ও বুঝে যায় যে কোন পাসওয়ার্ডের হ্যাশটা ও জেনারেট করেছিল, যেটা ম্যাচ করেছে, এবং সেখান থেকে ও ক্র্যাক করে পাসওয়ার্ডটা। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে এখানে ডিকশনারি বেসড অ্যাটাকে ও ABC123 বলে একটা পাসওয়ার্ড ক্র্যাক করেছে, যেটার হ্যাশ ভ্যালু হচ্ছে এটা। আমরা দেখছি চার্লি বলে একটা আছে যেটা ক্র্যাক করেছে, সেটার হ্যাশ ভ্যালু হচ্ছে এটা। এবারে একটা জিনিস মনে রাখতে হবে, যত বেশি ক্যারেক্টারের পাসওয়ার্ড হবে, এই পাসওয়ার্ড ক্র্যাক করার প্রসেসটা তত বেশি টাইম নেবে। ছোট ক্যারেক্টারের পাসওয়ার্ড গুলো খুব তাড়াতাড়ি গেস করা যায়, বড় ক্যারেক্টারের বড় লেংথের পাসওয়ার্ড গুলো বা পাস ফ্রেজ গুলো অনেক বেশি টাইম লাগে গেস করতে। আমরা এখন একটু ওয়েট করব, এটা যতক্ষণ না কমপ্লিট হচ্ছে, কারণ দিস ইজ গোইং টু টেক সাম টাইম। অনেক কিছু আছে, অনেকগুলো ওয়ার্ড লিস্ট আছে আমাদের এখানে। আপাতত দেখতে পাচ্ছি 1 2 3 4 5, পাঁচটা পাসওয়ার্ডও পেয়ে গেছে। তো আর কোনো ম্যাচ আসছে কিনা
সেটা আমরা এখানে আর 5 মিনিটস মতো ওয়েট করব। মনে হয় না আমাদের ওয়েট করার প্রয়োজন আছে, কারণ আমাদের 5টা ইউজার ছিল, 5টা ডেটাবেস ছিল। বাট স্টিল উই উইল লেট দিস রান। আমরা আর একটা ইয়ে খুলে নেব, সেখানে আমরা এই সেম কমান্ডটাই দেবো, এসকিউএল মাইনাস টার্ম। এখানে দেখো, আমরা যখন এই কমান্ডটা চালাচ্ছি, এটাকে নো করে দিলাম, এটাকে নো করে দিলাম। দেখো আমরা এখানে কি পেয়েছি, এইটা হচ্ছে অ্যাকচুয়ালি টেবিলটা। টেবিলটা কেউ একদিন জয়েন করছে তো। এটা হচ্ছে টেবিলটা। অ্যাডমিন গর্ডন বি 1337, পাবলো আর স্মিদি, এই 5টা ইউজার আছে। এই 5টা ইউজারের পাসওয়ার্ডের হ্যাশ ভ্যালুটা এখানে আছে। আমরা এই হ্যাশ ভ্যালুগুলোকে গেস করার চেষ্টা করছি এটা কি ধরনের পাসওয়ার্ড। তাহলে আমাদের এই যে প্রসেসটা চলছিল, এখানে আমরা যেটা দেখলাম, এই যে এখানে যেটা চলছে, এটা হচ্ছে পাসওয়ার্ডটা গেস হয়ে গেছে। এবার এটা ও বাকি যতগুলো ক্যারেক্টার আছে, সে প্রত্যেকটা ক্যারেক্টারের সাথে বিভিন্ন সাফিক্স অ্যাড করে ও চেষ্টা করে যাচ্ছে যে আর কোনো পাসওয়ার্ড পাওয়া যায় কিনা। বাট ও আর পাবে না, তার কারণ হচ্ছে ও 5টা পাসওয়ার্ড অলরেডি গেস করে ফেলেছে। তো সেখানে আমরা এটাকে ক্যান্সেল করে দিতে পারি। কিন্তু যদি আমাদের ধরো আরো অনেক বড় লিস্ট অফ ওয়ার্ড, মানে অনেক বড় যদি লিস্ট অফ পাসওয়ার্ডস থাকে বা হ্যাশ ভ্যালিউস থাকে, তাহলে সেই প্রসেসগুলো কিন্তু এমনও চলতে পারে যে 1 দিন, 2 দিন, 5 দিন, 10 দিন ধরে এই প্রসেসটা চলতে পারে টু গেস আ পাসওয়ার্ড। ঠিক আছে? তো দিস ইজ দ্য প্রসেস। এটা যেই মুহূর্তে কমপ্লিট হবে, তারপরেও তোমাকে এই টেবিলটা দেবে যে এইটা হচ্ছে আমার অ্যাডমিন ইউজারের পাসওয়ার্ড, একটা হ্যাশ ভ্যালু আছে, এটা হচ্ছে পাসওয়ার্ড। অ্যাডমিনের পাসওয়ার্ড হচ্ছে পাসওয়ার্ড। গর্ডন বি এর পাসওয়ার্ড হচ্ছে ABC123। তাহলে আমরা কি করতে পারি এখন? আমরা এখন আমাদের এই ডিভিডব্লিউ ওয়েবসাইটে আবার ফেরত চলে যাব। এখানে আমরা এখান থেকে লগ আউট করব, করে আমরা তো অ্যাডমিন পাসওয়ার্ড দিয়ে এতক্ষণ লগ ইন করছিলাম, আমরা আজকে কি করব, গর্ডন বি, আর এখানে আমাদের পাসওয়ার্ডে কি বলেছে, গর্ডন বি এর পাসওয়ার্ড হচ্ছে সো গর্ডন বি এর পাসওয়ার্ড হচ্ছে ABC123। আমরা ABC123 এন্টার করবো। ABC123, দেখা যাক লগ ইন হচ্ছে কিনা। দেখো লগ ইন হয়ে গেছে। ঠিক আছে, তো দিস ইজ দ্য প্রসেস বেসিক্যালি। আমরা অবভিয়াসলি এবারে তোমরা হয়তো এই টুল গুলো জানলে, এসকিউএল ম্যাপ, পাসওয়ার্ড হ্যাশ কিভাবে হয়, পাসওয়ার্ড হ্যাশের ডিকশনারি অ্যাটাক কিভাবে চালাতে হয়, এই টুলগুলো তোমরা জানলে, প্রসেসটা জানলে, কিন্তু কমপ্লেক্সিটি গুলো আরো অনেক ডিফিকাল্ট হয়। এই কমপ্লেক্সিটি গুলো নিয়ে জানতে গেলে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট যেটা করতে হবে, সেটা হচ্ছে এই যে বেসিক ওভারঅল যে কোর্সটা আমরা কমপ্লিট করে এনেছি, প্রায় আর 2 কি 3টে উইকেন্ডের মধ্যে হয়তো কমপ্লিট হয়ে যাবে। 2টো উইকেন্ডও হয়তো লাগবে না, আর একটা উইকেন্ড, হ্যাঁ ঠিক আছে 2টো উইকেন্ড হয়তো লাগবে, তার মধ্যে আমাদের এটা ওয়েব অ্যাপ্লিকেশনটা কমপ্লিট হয়ে যাবে। তো তারপরে আমি যেটা বলবো সেটা হচ্ছে এই পুরো জিনিসটাকে একটা কমপ্লিট রিভিশনে ফেলতে হবে। আজকে আমরা ডিকশনারি অ্যাটাক দেখলাম, আগের দিন আমরা এসকিউএল ইনজেকশন দেখেছি, এর পরে আমাদের যেটা থাকবে সেটা হচ্ছে ক্রস সাইট স্ক্রিপ্টিং আর ক্রস সাইট রিকোয়েস্ট ফরজেটিং। এই দুটো হচ্ছে সব থেকে কমপ্লিকেটেড অ্যাটাক ওয়েব অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে। ক্রস সাইট স্ক্রিপ্টিং আর ক্রস সাইট রিকোয়েস্ট ফরজেরি, CSR এর, এই দুটো হচ্ছে সব থেকে ডিফিকাল্ট অ্যাটাকের মধ্যে যেটাকে বলে সেইটা। তাহলে আমরা এই অ্যাটাক গুলোর জন্য যদি আমাদেরকে এখন একটু প্রিপেয়ার্ড হতে হয়, তার জন্য আমাদেরকে এই বেসিকটাকে কিন্তু খুব প্রপারলি বুঝতে হবে।
এসকিউএল ইনজেকশনটা যখন আমরা বুঝেছি, আমাদের নিশ্চয়ই আমি কোয়াইট কনফিডেন্ট যে ক্রস সাইট স্ক্রিপ্টিং এবং ক্রস সাইট রিকোয়েস্ট ফরজারি এই দুটো অ্যাটাকও আমরা ডেফিনেটলি বুঝবো। কিন্তু এই দুটো অ্যাটাক আমাদেরকে একদম কমপ্লিটলি অন্য প্রিমাইস থেকে, অন্য জায়গা থেকে শুরু করতে হবে। ওই আন্ডারস্ট্যান্ডিংটা একটা কমপ্লিটলি অন্য ডিসকাশন হবে। ওই জন্য আমি আজকের ক্লাসের সাথে এটাকে আমি জুড়তে চাই না। আমি আজকে যেটা তোমাদের এরপরে বলতে চাই সেটা হচ্ছে ডিকশনারি বেসড অ্যাটাক বলতে কি বোঝায়। এইটা তোমাদের বুঝতে গেলে আরেকটা টুলের কথা জানতে হবে, সেটাকে বলে জন দ্য রিপার। জন দ্য রিপার একটা টুল, যে টুলটা পাসওয়ার্ড ফাইল আর শ্যাডো ফাইল এই দুটো ফাইলকে কম্বাইন করে ও অ্যাটাক, মানে ডিকশনারি বেসড অ্যাটাক চালাতে পারে, যেখান থেকে একটা সিস্টেমের বা একটা কম্পিউটারের যদি পাসওয়ার্ড হ্যাশ গুলোও পেয়ে যায়, তাহলে সেখান থেকেও পাসওয়ার্ড গেস করতে পারে। সেই টুলটার ব্যাপারেও আমাদেরকে একটু জেনে রাখতে হবে, জন দ্য রিপার। সেটা আমরা কিভাবে জানবো? তো আমরা ফার্স্টে দেখবো, ধরো আগে একটা কাজ করি, এটার কিছু স্ক্রিনশট নিয়ে নিই, তার কারণ হচ্ছে এগুলো তোমাদের প্রেজেন্টেশনটাতে আপলোড করে দেবো তাহলে। আচ্ছা, এইখানটাতে আর একটা জিনিস যেটা আমি তখন বলতে ভুলে গেছি, সরি, ওটা একবার তোমাদেরকে আমি করিয়ে দিতে চাই। দেখো, এই যে ডেটাবেসটা ও ডাম্প করলো, ঠিক আছে, এই ডেটাবেসটা ডাম্প করার পিছনে ও কয়েকটা প্যারামিটার চেক করেছে, ঠিক আছে, একটা আইডি গেট প্যারামিটার যেটা ও টাইপ করে চেক করেছে। আর একটা যেটা চেক করেছে যে এই পেলোড আইডি ইকুয়াল টু 1, ঠিক আছে, তারপরে অ্যান্ড সিলেক্ট 2912, এই পুরো জিনিসটা, এটাকেও ট্রাই করেছে। তাহলে আমরা এই জিনিসটাকে যদি কপি করে নিই, নিয়ে এটা আমাদের, দেখো, ট্রাই হিট অ্যান্ড ট্রায়াল, আমার কোর্স কন্টেন্টে এটা নেই, আমি জাস্ট আউট অফ কিউরিওসিটি তোমাদেরকে এটা দেখাতে চাইছি যে আমি যদি এখানে এসকিউএল ইনজেকশনে গিয়ে ফার্স্টে ধরো আমি একটা কিছু টাইপ করলাম, সাবমিট করলাম, এই যে আইডি ইকুয়াল টু এলো, এই আইডি থেকে আমি যদি পুরো জিনিসটাকে এখানে এইভাবে পেস্ট করে এন্টার দিই, তাহলে কিছু আসছে না। এই জিনিসটাতে কিছু আউটপুট আসছে না, ঠিক আছে, তাহলে এটা থেকে যদি না আসে, আর কি করেছে, এখানে যতগুলো পেলোড আছে না, এই পেলোড গুলো আমাদেরকে একটুখানি নিজেদেরকে বুঝে বুঝে দেখতে হবে যে কোন পেলোডের কি আউটপুট হতে পারে। আমরা দেখলাম এইটাতে, এটাতে কিছু হলো না। আচ্ছা, তারপর দেখছি আরেকটা আছে আইডি ইকুয়াল টু এইটা, এটাকে দেখা যাক করে কিছু আসছে কিনা। এটা থেকেও কিছু আসছে না। ও, এসছে। ওকে, তার মানে আমি এইখানে যেটা দিলাম, ও আমাকে একটা আউটপুট দিচ্ছে এখানে, আইডি ইকুয়াল টু 1, অ্যান্ড এই কোয়েরিতেও আমাকে একটা রিটার্ন দিচ্ছে অ্যাডমিন। আচ্ছা, এর পরে যেটা আছে, তিনটে পেলোড আছে আমরা দেখলাম এখানে। এই যে লাস্ট যে পেলোডটা, আমি যদি এইটাকে পুরোটা কপি করি,
এখানে আবার কিছু আসছে না। তাহলে এইটা আমি কেন করলাম, তার কারণ হচ্ছে এই যখন টুলটা আমরা চালিয়েছি এসকিউএল ম্যাপ, ও নিজের মতো করে কিছু পেলোড কনফিগার করেছে। পেলোডটা কি? পেলোডটা হচ্ছে ঠিক সেটাই যেটা আমরা নিজেদের মতো করে লিখছিলাম এতক্ষণ। আমরা লিখছিলাম আইডি ইকুয়াল টু 1 অর, তারপরে দেখো 5595 ইকুয়ালস 5595, 5595 ইকুয়ালস 5595, মানে তো 1 = 1, একই তো ট্রু কন্ডিশন। কিন্তু ও তার আগে একটা অর দিয়েছে। এই এই মাল্টিপল জিনিস ও ট্রাই করেছে। তো আমি যেটা বলতে চাইছি, এসকিউএল ম্যাপ আমরা যেটা ম্যানুয়ালি কাজ করছি, যেভাবে ম্যানুয়ালি টেস্ট করছি বিভিন্ন সিলেক্ট কোয়েরি বা জিনিস দিয়ে, এসকিউএল ইনজেকশনের প্যারামিটার দিয়ে, সেম জিনিসটাই এসকিউএল ম্যাপ আমাদের জন্য অটোমেট করে। ও নিজের মতো করে একটা সিনট্যাক্স ইউজ করে। কিন্তু কেন ম্যানুয়াল টেস্ট ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান অটোমেটেড টেস্ট? তার কারণ হচ্ছে ম্যানুয়াল টেস্ট আর অটোমেটেড টেস্টে অনেক সময় ফলস পজিটিভ আসে। তো ম্যানুয়াল টেস্ট দিয়ে তুমি অ্যাকচুয়ালি অটোমেটেড টেস্টের ফলস পজিটিভ গুলোকে ভ্যালিডেট করতে পারো। ওই জন্য হয়তো কোনো একটা সিনারিওতে তোমার কাছে এখানে আরো 8-10টা পেলোড এলো, সেই পেলোড গুলো তুমি অ্যাকচুয়ালি চালিয়ে চালিয়ে, ওই যেভাবে আমরা অ্যাড্রেস বারে ফেলে চালিয়ে দেখছি, ওইভাবে পেলোড গুলো চালিয়ে চালিয়ে তোমাদেরকে ভ্যালিডেট করতে হবে যে অ্যাকচুয়ালি এটা ঠিক দেখাচ্ছে কিনা। ক্লিয়ার? এই অবধি কি সবাই বুঝতে পেরেছো? দাদা হ্যাঁ একটা জিনিস বুঝতে একটু অসুবিধা হচ্ছে। হুম বলছি এই টেবিলটা, যে টেবিলটা আসলো, এই হুম টেবিলটা মানে ধরুন হচ্ছে কি কোনো একটা ওয়েবসাইট আছে, ঠিক আছে, এই ওয়েবসাইটের সঙ্গে হচ্ছে কি কোনো একটা এসকিউএল সার্ভারের মধ্যে তো হচ্ছে কি ধর হচ্ছে কি কোনো যদি টেবিল রাখা থাকে বা হুম উম, আহ, সেই টেবিলটা যদি কোনো একটা এসকিউএল সার্ভারের মধ্যে তৈরি হয়, তো আমি হুম। কিভাবে জানবো যে হচ্ছে কি কোন এসকিউএল সার্ভারের মধ্যে ওই টেবিলটা তৈরি হয়ে আছে? জানবে না তো, তোমার জানার কথা না। তুমি এখানে সবকটাই চালিয়ে চালিয়ে দেখবে। আচ্ছা আচ্ছা। এই এইখানে যখন তুমি এই কমান্ডটা চালাচ্ছ, হুম হুম। এই যে তুমি এই কমান্ডটা যখন দিচ্ছ এসকিউএল ম্যাপ -u, তারপরে তোমার টার্গেটটা স্পেসিফাই করছো, তারপরে তুমি একটা কুকি দিচ্ছ যে কুকিটা দিয়ে সেশনে লগ ইন করবে, আর তারপরে তুমি টেবিলসটা জানতে চাইছো, তুমি জানতে চাইছো ওখানে কতগুলো টেবিলস আছে। এটা যখন এন্টার মারছো, এখানে যদি তুমি এন্টার করে বেরিয়ে যাও, তাহলে ও তোমাকে দেখাবে এখানে কি কি টেবিলস আর কি কি ডেটাবেস আছে। এখানে কি বলছে, একটা ডেটাবেস আছে, ডেটাবেসের নাম হচ্ছে ইনফরমেশন_স্কিমা, তার মধ্যে 82টা টেবিলস আছে। আর একটা ডেটাবেস আছে যার নাম হচ্ছে ডিবিডব্লিউ, তার মধ্যে 2টো টেবিলস আছে। এখানে কি দেখাচ্ছে, গেস্ট বুক আর ইউজার্স, এই দুটো টেবিলের নাম হচ্ছে গেস্ট বুক আর ইউজার্স। আর এই 82টা টেবিলের মধ্যে আরো অনেক কিছু আছে। তাহলে এখান থেকে তোমাকে আইডেন্টিফাই করতে হবে যে কোনটা তোমার কাছে বেশি ইনফরমেটিভ বলে মনে হচ্ছে। তোমার তোমার ইউজার্স থাকলে বেটার, কারণ তুমি সেখান থেকে ইউজার পাসওয়ার্ড জানতে পারবে। তখন আমি কি বলছি, তাহলে আমি বলছি যে ভাই আমার ইনফরমেশন স্কিমা ডেটাবেসের কোনো ইনফরমেশন আমার লাগবে না, আমি এখানে কারেন্ট ডিবিডব্লিউ এ করে তাকে সেটাকে ডাম্প করো, তারপরেও সেটাকে ডাম্প করছে। আচ্ছা আচ্ছা। বোঝা গেছে? হ্যাঁ দাদা।
এই স্ক্রিনশটটা দেখলে তোমরা বুঝে যাবে যে এক্স্যাক্টলি কি করা হচ্ছে। ও সরি, দিস ইজ নট দ্য রাইট স্ক্রিনশট। এটা আমি ভুল জায়গা থেকে নিয়েছি, এখান থেকে না, আর একটা টার্মিনাল নিয়েছি। দিস ইজ দ্য কারেক্ট স্ক্রিনশট। ঠিক আছে, এইটা হলো ওভারঅল এসকিউএল ইনজেকশন কমপ্লিট হয়ে গেল আজকে, ডিকশনারি বেসড অ্যাটাক অ্যান্ড ডাম্প পাসওয়ার্ড দিয়ে। এই অবধি কারো কোনো প্রশ্ন নেই? না ঠিক আছে, ক্লিয়ার। ওকে, এবার আমরা জন দ্য রিপোর্ট যেটা বলছিলাম, জন দ্য রিপোর্টটা আমরা কমপ্লিট করে নিই। যে এই ধরনের, ধরো আমাদের এই এটাতে আমাদের যে কোনো লিনাক্স সিস্টেমে না দুটো ফাইল হয়। একটা হচ্ছে ক্যাট দিয়ে, মানে ক্যাট হচ্ছে যেটা ফাইলটাকে রিড করার জন্য, স্ল্যাশ ইটিসি স্ল্যাশ পাসওয়ার্ড একটা ফাইল, ঠিক আছে। আর একটা হচ্ছে ক্যাট স্ল্যাশ ইটিসি স্ল্যাশ শ্যাডো, শ্যাডো ফাইল। ও সরি, আচ্ছা রুট দিতে হবে। এটা একটা ফাইল, এর মধ্যে ইউজার নেম আছে আর আরো অনেক কিছু আছে ইনফরমেশন। এটা একটা ফাইল, ঠিক আছে। এই দুটো ফাইলকে কম্বাইন করলে একটা অ্যাটাকার, সে এই সিস্টেমে কতগুলো লোকাল ইউজার আছে, সেই ইউজারের পাসওয়ার্ড এগুলো সব গেস করতে পারে। সেটাও কিভাবে গেস করবে? সেটাও গেস করবে, ফার্স্ট একটা কমান্ড আছে, যে কমান্ডটাকে বলা হয় শ্যাডো কমান্ড, আনশ্যাডো কমান্ড, সরি, আন আনশ্যাডো। তারপর আমরা কি করব, স্ল্যাশ ইটিসি স্ল্যাশ পাসওয়ার্ড আর স্ল্যাশ ইটিসি স্ল্যাশ
শ্যাডো, এটাকে আমরা রিডিরেক্ট করে দেবো একটা নতুন ফাইলে, যেটার নাম দেবো আমরা হ্যাশেস। এন্টার। আচ্ছা, ও পারমিশন ডিনাইড এরর দিয়েছে, তাহলে আমরা কি করবো, সুডো দিয়ে চালাবো। বলছে রুট ডিরেক্টরিতে একটা ফাইল তৈরি হয়েছে, তাহলে আমরা এখানে দেখবো পিডব্লিউডি মানে প্রেজেন্ট ওয়ার্কিং ডিরেক্টরি, হোম সেক অ্যাডমিন, এখানে ls-lrt দেবো, এখানে আমাদের হ্যাশেস ফাইলটা তৈরি হয়েছে। ঠিক আছে, আমরা এটাকে ক্যাট করে দেখতে পারি, ক্যাট হ্যাশেস। আমরা দেখছি ওই দুটো ফাইলকে কম্বাইন করে দিয়েছি, ইউজার নেম আর পাসওয়ার্ড দুটোকে এক জায়গায় করে দিয়েছি, মানে ইউজার নেম আর পাসওয়ার্ডের হ্যাশ এগুলোকে একটা জায়গায় কম্বাইন করে দিয়েছি। এবার আমরা কি করব, এবার আমরা জন বলে একটা কমান্ড চালাবো। জন দ্য রিপার কি, আর একটা অ্যাডভান্স কোয়ালিটির ডিকশনারি বেসড অ্যাটাকার, একটা টুল যেটা পাসওয়ার্ড গেস করতে পারে। জন স্পেস ওয়ার্ড লিস্ট, আমি বলেছিলাম কি আমরা স্পেসিফাই করতে পারি ওয়ার্ড লিস্ট, তাহলে আমি এখানে স্পেসিফাই করছি ইউজার, সরি ইউজার শেয়ার জন, এই লিস্টটা আমরা স্পেসিফাই করব পাসওয়ার্ড লিস্ট, মানে এই ফাইলটাকে ইউজ করে ও আমাদের এই যে হ্যাশেস ফাইলটা আছে এটাকেও ক্র্যাক করবে। ঠিক আছে, বোঝা যাচ্ছে এই অব্দি, মানে সবাই বুঝতে পারছো কি আমরা কি করলাম, আমরা এই যে লিনাক্স সিস্টেমটা আছে তার যে ইউজার নেম আর পাসওয়ার্ড আছে, এই ইউজার নেম আর পাসওয়ার্ডের কপি যদি আমরা কোনোভাবে পাই, তাহলে সেখান থেকে আমরা কিভাবে একটা ইউজারের পাসওয়ার্ড গেস করতে পারবো, কারণ এই পাসওয়ার্ডটা তো কেউ ক্লিয়ার টেক্সটে লিখে রাখে না, এই ফাইলগুলোতে এনক্রিপ্টেড হ্যাশড ফরম্যাটে থাকে, তাহলে সেখান থেকে আমরা কিভাবে এই ডেটাটাকে রিট্রিভ করতে পারি, সেটার জন্য আমরা জন দ্য রিপার বলে একটা টুল ইউজ করছি। সেই জন দ্য রিপারে আমাদের কিছু ডিফল্ট ওয়ার্ড লিস্ট থাকে বা পাসওয়ার্ড লিস্ট থাকে, যে পাসওয়ার্ড লিস্টটাকে ইউজ করে ও নানা রকম পারমুটেশন কম্বিনেশন করে আরো অনেক অন্যান্য পাসওয়ার্ড গেস করতে চায় বা পারে, সেটাকেই আমরা বেসিক্যালি এখানে ইউজ করছি। ঠিক আছে, তাহলে আমরা এটা করে যদি এন্টার দিই, দেখো যে ইউজিং ডিফল্ট ইনপুট loaded one password hash, will run 2 OpenMP threads, press Q or Control C to abort almost any other key for status, 0 second done, SS session completed. তাহলে আমরা যদি এইখানে এখন মাইনাস শো করি, আচ্ছা তার মানে ও এখানে পাসওয়ার্ডটা ফর সাম রিজন ও ফাইলটাকে রিড করতে পারছে না। আমরা যদি এটাকে সুডো করি, সুডো না, আচ্ছা কারেক্ট, ওকে। এটার প্রবলেমটা কি হচ্ছে, প্রবলেমটা হচ্ছে যে আমি এখানে যে পাসওয়ার্ডটা রেখেছি, এই পাসওয়ার্ডটা ও একটা অন্য কোনো ফাইলে স্টোর করছে, তাহলে আমি সেই ফাইলটাতে যদি যেতে চাই তার জন্য এই স্পেসটাতে আমাকে যেতে হবে, ক্যাট রুট ডট জন স্পেস জন ডট পট, এটা হচ্ছে ফাইল, যে ফাইলটাতে ও পাসওয়ার্ডটা গেস করছে, মানে ও ক্রিয়েট করেছে। সেখানে আমাকে যেতে হলে আমাকে পারমিশন ডিনাইড দেখাচ্ছে, তাহলে আমি সুডো দেবো এবং দেখাচ্ছে যে এখানে কোনো পাসওয়ার্ডও ক্র্যাক করতে পারিনি। হুম, ও এখানে কোনো পাসওয়ার্ড গেস করতে পারেনি, তার মানে আমাকে দেখতে হবে যে আমার এই ওয়ার্ড লিস্টে কি আছে।
আমি যে ওয়ার্ড লিস্টটা দিয়েছি ওকে, cat paste enter। হ্যাঁ, তার মানে দেখো এখানে যে পাসওয়ার্ড গুলো আছে, এই ক্যারেক্টার গুলো দিয়ে ও আমার যে পাসওয়ার্ড আছে ওই পাসওয়ার্ডটাকে গেস করতে পারছে না। কেন পারছে না? তার কারণ হচ্ছে আমার কাছে কিছু, মানে আমি একটু ক্যারেক্টার গুলো এমন ভাবে লিখেছি যেটা ও এখানে গেস করতে পারছে না। তাহলে আমরা যদি এখন একটা কাজ করি, ধরো আমরা যদি ইউজার অ্যাড করি, একটা ইউজার অ্যাড টেস্ট, এন্টার, ক্যানট লগ, আচ্ছা পারমিশন ডিনাইড, সুডো ইউজার অ্যাড টেস্ট, ঠিক আছে, আর পাসওয়ার্ড ESSW E টেস্ট টেস্ট। sudo sorry switch user test, password sudo password test, new password test, ঠিক আছে। এবারে আমরা আবার সেম জিনিসটাই করব, ঠিক আছে। আনশ্যাডো, মানে আমি একটা উইক ইউজার বানালাম উইথ উইক পাসওয়ার্ড। এবারে সেম জিনিসটাই আমরা আবার করছি। হলো, হ্যাশেসটাকে এবার আমরা কি করব, জন, সেম জিনিস, উই উইল ডু দ্য সেম থিং अगेन এন্ড লেটস হিট এন্টার। ঠিক আছে, এবারে আমরা এখানে গিয়ে ক্যাট রুটের মধ্যে জন পট, sudo জন, আর প্রবাবলি এই জন দ্য রিপার যে টুলটা আছে এই টুলটা সামাও একটু ঠিকভাবে কাজ করছে না, দ্য ওয়ে ইট ইজ সাপোজ টু ওয়ার্ক। ঠিক আছে, বাট আমি তোমাদেরকে যে স্টেপস গুলো দেখিয়েছি এই স্টেপস গুলো ভ্যালিড। আমার এখানে দেখতে হবে আমার সিস্টেমে কোনো প্রবলেম হচ্ছে কিনা। আমি বলেছিলাম একটা ওপেন সোর্স ফ্রেমওয়ার্ক, তো মাঝে মধ্যে একটা জিনিস চলে, তো কিছু একটা হয়তো কোনো একটা সময় কিছু চেঞ্জ করেছিলাম যার জন্য হয়তো এটা চলছে না। বাট দ্য স্টেপস আর প্রিটি স্ট্রেট ফরওয়ার্ড। আমি এটা আহ, এর মধ্যে যদি এটা ওয়ার্ক করে, আমি ডেফিনেটলি ওয়ার্ক করবে, তারপরে আমি এটার একটা রেকর্ডিং আমি তোমাদেরকে আবার দিয়ে দেবো। বাট ফর নাও লেট আস জাস্ট নোট ডাউন দ্য স্টেপস, যে জন দ্য রিপার কিভাবে কাজ করে। জন দ্য রিপার ডিকশনারি অ্যাটাক টুল। ফার্স্ট কি হবে, আনশ্যাডো, মানে এটা কিন্তু একটা এক্সাম্পল, ঠিক আছে। মানে তুমি এই আনশ্যাডোটা যে করছো, দিস ইজ অ্যান এক্সাম্পল টু ক্র্যাক দ্য পাসওয়ার্ড অফ ইউর লোকাল সিস্টেম ইউজার্স। কিন্তু এটা অন্য ক্ষেত্রে অন্যভাবে ব্যবহার করতে হবে, বাট দিস ইজ অ্যান এক্সাম্পল। ইটিসি পাসওয়ার্ড ইটিসি শ্যাডো
হ্যাশেস হলো, তারপরে হচ্ছে জন minus word list equals /usr/share/ এগুলো কি জন পাসওয়ার্ড ডট লিস্ট। জন /password.lst হ্যাশেস। তারপরে যেটা করতে হবে সেটা হচ্ছে cat /root /john/john.dot এটা করলে you should see the password that has been cracked. This should reveal the password that was cracked. আর একটা জিনিস, if you see any error, permission denied, always use sudo. এটা নিশ্চয়ই বুঝে গেছো এতক্ষণে, এতদিনে মানে অনেকটা হয়ে গেছে, এতদিনে নিশ্চয়ই শিওর হয়ে গেছে সুডো কিভাবে ব্যবহার করতে হয়, কেন ব্যবহার করতে হয়, বাট স্টিল আমি এটা লিখে দিই। এটা ফর সাম রিজন আমার এখানে মানে এক্স্যাক্টলি এই সিস্টেমটা চললে আমি একাধিকবার এই জিনিসটা ইউজ করেছি, বাট ফর সাম রিজন এখন এটা চলছে না, আমার সিস্টেমেরই কোনো প্রবলেম হবে। বাট আমি এটা এটা যখন কাজ করবে তখন মানে শুরু করলে আমি এটাকে রেকর্ডিং করে আমি আপলোড করে দেবো, বাট ফর নাও দিস ইজ হাউ ইট শুড বি। ঠিক আছে, কারোর কোনো কোয়েশ্চেন আছে? না ঠিক আছে। ওকে, ঠিক আছে, তাহলে আমরা আজকে এখানে স্টপ করবো। আমরা দুটো জিনিস এসকিউএল ইনজেকশন কমপ্লিট করলাম এবং পাসওয়ার্ড ডাম্প কিভাবে করতে হয় সেটা আমরা আজকে দেখে নিলাম, ডিকশনারি অ্যাটাক কিভাবে করতে হয় সেটা আমরা আজকে দেখে নিলাম, জন দ্য রিপারের ব্যাপারে ডিসকাশন হয়ে গেল। নেক্সট ক্লাসে আমরা চেষ্টা করবো ক্রস সাইট স্ক্রিপ্টিং আর ক্রস সাইট রিকোয়েস্ট ফরজরি দুটো একসাথে কমপ্লিট করে দেওয়ার, তাহলে ওয়েব অ্যাপ্লিকেশনটা পুরো কমপ্লিট হয়ে যাবে ইন নাটশেল। ইন কেস যদি আমরা নেক্সট ক্লাসে এটা কমপ্লিট না করতে পারি তাহলে আমরা আর একটা উইকেন্ডের মধ্যে উই উইল র্যাপ ইট আপ। তারপরে তোমাদের কাছে বেশ কিছুদিন টাইম থাকবে, মোটামুটি ধরো দুর্গাপুজো অবধি তোমরা এটাকে পুরো প্রপারলি রিভাইজ করে যে যেটা করতে মানে যেটা করতে পারোনি এই পুরো পুজোর টাইমটা তোমরা পুরোটা করে নেবে। তার মধ্যে আমি যেটা করবো, যেটা সুমনের আগে একটা সাজেশন দিয়েছিল যে আমরা যদি মোবাইল অ্যাপ্লিকেশন পেন টেস্টটা কোনোভাবে অ্যাড করতে পারি এটাতে, তো সেটা অবভিয়াসলি একটা মোবাইল অ্যাপ্লিকেশন পেন টেস্ট এটা অনেক ডিটেইলড একটা ডিফারেন্ট কোর্স ওয়ার্ক কমপ্লিটলি, কিন্তু তার একটা বেসিক জিনিস আমি যতটা পারবো এখানে কভার আপ করে দেওয়ার চেষ্টা করবো। ওকে, আচ্ছা, হ্যাঁ পাইথনের দাদা, একটা ইউজ কেস নিয়ে একটা ডিসকাশন করবে বলেছিল তো। হ্যাঁ পাইথনের ইউজ কেস নিয়ে করবো, কিন্তু আগে তো সিকিউরিটিটা কমপ্লিট হোক, তারপরে আচ্ছা। আমরা পাইথন নিয়ে ডিসকাস করবো। মানে এটা চলবে, দেখো আমি এই তোমাদের যে ক্লাস সাইটটা আছে তোমাদের এই কোর্স ওয়ার্ক হুম কমপ্লিট হয়ে গেলেও তোমাদের এটা অ্যাক্সেস থাকবেই, ঠিক আছে। হুম হুম আমরা হুম আরেকটা যেটা করেছি যে আমরা যে ইউনিয়নের থেকে আমরা যে কোর্স গুলো করাই, যেটা ওই লাস্ট ইয়ার তোমরা একটা কোর্স করেছিলে মনে আছে, হুম হুম যেটা একদম ক্র্যাশ কোর্স যেটা ছিল, তো সেটার মতোই কন্টিনিউইটিতে আমরা 3-4টে কোর্স লাইন আপ করছি। একটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফান্ডামেন্টালস, একটা হচ্ছে পাইথন ফান্ডামেন্টালস, আরো কয়েকটা দেখলাম সেদিনকে করেছিলাম, একটা পোলও ক্রিয়েট করেছি ওই গ্রুপটাতে, ঠিক আছে। তো হুম হুম এই এই সেম লাইনে আমরা মোটামুটি আরো কিছু কন্টেন্ট, তুমি পাইথন ইউজ কেসও পাবে সিকিউরিটিতে, নেটওয়ার্ক ফরেন্সিক্স, সিকিউরিটি ফরেন্সিক্স, এরকম কিছু কিছু কোর্স ওয়ার্ক তোমরা পেতে থাকবে ওভার দ্য ইয়ার, এটা পেতে থাকবে। তো ওটা নিয়ে তোমাদের চিন্তা নেই, মানে যেগুলো যেগুলো করাবো হুম। সেগুলো একসাথেই হয়ে যাবে, তো ওটা নিয়ে চাপ। হ্যাঁ, ওই পোলটা দেখেছি, বোঝা গেছে? ওটাতে পার্টিসিপেট করেছিলাম। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার, ওগুলো নিয়ে চাপ নেই। কোর্স ওয়ার্কে তোমাদের অ্যাক্সেস এটা থ্রু আউট